নজর রাখবো পরবর্তী সংবাদে। রামনগরের নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা প্রদান করলো আজ নারী সমিতি। বিশেষ করে শুক্রবার সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির পক্ষ থেকে একটি অনুষ্ঠান এবং একটি আয়োজন, যেখানে দীপক মজুমদারকে সংবর্ধনা প্রদান করা হলো। নারী শিক্ষা এবং তার সাথে নারীদের আত্মনির্ভর করে তুলতে কাজ করে গেছেন এক প্রকার বলা যায় অনুরূপা মুখার্জি, এমনটাই জানিয়েছেন মেয়র দীপক মজুমদার আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে। এবং এই মহিলা সমিতি চলে আসছে আজ দীর্ঘ বছর ধরে। 1953 সালে পথ চলা শুরু হয় মহিলাদের দ্বারা পরিচালিত আজকের এই সমিতি একের পর এক সমাজের বুকে দৃষ্টান্তমূলক কাজ করে গেছেন। মহিলা থেকে শুরু করে শিশুদের উন্নয়নে তারা কাজ করছেন, সে কথাই আজকের এই অনুষ্ঠান থেকে উঠে এসেছে। তবে মেয়রকে সংবর্ধনা দেওয়া হলো, অর্থাৎ নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা দেওয়া হলো। কি বক্তব্য বিধায়ক তথা মেয়রের, শুনুন। বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান আমাকে সম্বোধিত করছে, খুব ভালো লাগছে যে আমাদের তারা সুন্দরভাবে গ্রহণ করেছে। তো আজকে মহিলা আদিবাসী সমিতির পক্ষ থেকে যে সম্বোধনা দেওয়া হয়েছে তাতে আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। খুব ভালো লাগছে, কারণ এই সমিতি যখন অনুপম মুখার্জি ছিলেন তখন দু একবার আমার সুযোগ হয়েছিল যে একটু প্রবলেম আসে না, ওনার মৃত্যুদিনও আমি ছিলাম হাসপাতাল জানিয়েছিলাম, আমার মনে আছে। উনি একটা বলেছেন আমাদের সম্পাদিকা, উনি একটা ব্যক্তি প্রতিষ্ঠান অনুপম মুখার্জি। উনি বিশেষ করে আমরা যতটা জানি নারী শিক্ষার ক্ষেত্রে এবং নারীদের স্বাস্থ্য নির্ভর করার ক্ষেত্রে তখনকার সময় খুব কঠিন কাজ ছিল। এখন যতটা সরকারি সহযোগিতা, বেসরকারি প্রকল্প, রাজ্য সরকারের প্রকল্প বা বিভিন্নভাবে ব্যক্তিরা সচেতন হয়ে বা সমাজের দায়িত্ব নিয়ে বা কর্তৃপক্ষের সামনে রেখে যেভাবে কাজ করছেন, তখনকার সময় কিন্তু এই সমিতি অনেকটাই কঠিন ছিল। যে সকল মায়েদের কথা ভাবতেন, যে সকল শিশুদের কথা ভাবতেন, এটা কিন্তু অনেকটাই কঠিন পরিশ্রম ছিল। তারা কিন্তু সেই কাজটা করে এসে এটা চিন্তা ভাবনা আজকে সরকারি পর্যায়ে কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান কিন্তু সামাজিক সংস্থায় কাজগুলি করে যাচ্ছে। এটা একটা বিশেষ আমি বলবো যে বিষয়টা পেয়েছেন তৎকালীন সময় আজকে থেকে এত বছর আগে 1953 সালে কিন্তু প্রথম প্রতিষ্ঠা হয়েছিল। 64 সালে যারা করেছেন রেজিস্ট্রেশন পেয়েছে, তারপর তারা কিন্তু পিছিয়ে পড়া মহিলাদের ক্ষেত্রে, বিশেষ করে যারা গরিব অংশের মানুষ, যারা আর্থিকভাবে দুর্বল এবং শিক্ষার ক্ষেত্রে তারা অনেকটাই পিছিয়ে ছিল, তাদেরকে সবল করা আর্থিকভাবে এবং শিক্ষাগতভাবে তাদের এবং তাদের পরিবারের সন্তানদেরকে শিক্ষিত করার দায়িত্ব কিন্তু তারা নিয়েছিলেন। তখন তাদের এতটা সুযোগ কথা ছিল আমি জানি না, তখনকার পরিস্থিতিতে কিন্তু তারা কাজটা করেছিলেন। এবং সেই ক্ষেত্রে কিন্তু শুধু শিক্ষা না, পাশাপাশি তাদেরকে আত্মনির্ভর করার জন্য যে প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহণ করা, ট্রেনিং করা বা তাদেরকে উপযুক্ত করা, তাদের মানসিকভাবে কখন তৈরি করা, তারপর তাদেরকে বাইরে থেকে বের করে এনে তাদেরকে আত্মনির্ভর করার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, যেটা এখন সরকার চেষ্টা করছেন, কাজ করছেন। এবং মহিলাদেরকে সবচেয়ে বেশি আমাদেরকে রিপোর্টটা করে তুলেছে এবং প্রধানমন্ত্রী মহিলাদের আত্মনির্ভর করার জন্য যত রকম স্কিম আছে। আপনারা শুনলেন মেয়রের বক্তব্য। বিশেষ করে সমাজের বুকে বেশ কিছু দৃষ্টান্তমূলক কাজ যেহেতু করে চলেছে এই মহিলা সমিতি, তাই তাদের আগামী পথ যাতে আরো সুন্দর হয়ে ওঠে সেই আহ্বান রেখেছেন। এবং তার সাথে আজকের এই অনুষ্ঠানে সংবর্ধনা প্রদানের পর তিনি ধন্যবাদ জানিয়েছেন। পুরো অনুষ্ঠানকে কেন্দ্র করেছিল আলাদাই উন্মাদনা। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।